এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কথা। কেন ভোট চাইছি? তার কারণ আজকে বিজেপিকে বিদায় নেওয়া দরকার আছে। এটা দিল্লির ভোট। নরেন্দ্র মোদী সর্বনাশ করে দিয়েছে দেশটাকে। নোটবন্দির নামে দেশের টাকা চলে গেছে, কালো টাকা আসেনি। 15 লাখ টাকা দেবে বলে 1 টাকাও দেয়নি। রোজ মিথ্যে বিজ্ঞাপন করছে, গ্যারেন্টি বলে, বিজেপির গ্যারেন্টি বলে বলছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। কেউ পেয়েছেন বিনা পয়সায় গ্যাস? তাহলে কিসের গ্যারেন্টি? গ্যারেন্টি ইজ নো গ্যারেন্টি, অনলি 420। মনে রাখবেন, মিথ্যে কথা বলে যারা ভোট চায় আমি তাদের ঘৃণা করি। বলছে বিনা পয়সায় চাল দিচ্ছে, 1 পয়সা দেয়নি, মিথ্যে কথা, 420। বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি, বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন আপনারা। 420 একটা বিজেপি পার্টি, নো গ্যারেন্টি। গ্যারেন্টি ইজ দ্য 420, মনে রাখবেন। তাই বিজেপিকে ছোঁয়া মানে 440 ভোল্টকে ছোঁয়া, ওখান থেকে বাঁচবার চেষ্টা করবেন। আর আমি বলতে পারি কেন আমরা ভোট চাই। 21-এও বলেছিলাম জিতলে 6 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার করে দেবো, করে দিয়েছি। বলেছিলাম জিতলে বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। বলেছিলাম 10,000 টাকা কৃষকদের বছরে দেব, দিয়েছি। বলেছিলাম 10 লাখ টাকার স্মার্ট কার্ড করে দেবো, দিয়েছি। তাও তো অনেক বলিনি, তাও করেছি। সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে, স্মার্টফোন থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, স্মার্ট কার্ড থেকে শুরু করে, স্কলারশিপ থেকে শুরু করে, কৃষক ভাতা থেকে শুরু করে, কি বলছেন কোনটা করিনি? ছাত্র যৌবনরাও জেনে রাখবেন, এই বারুইপুর সোনারপুরকেও আমি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ দিয়ে ভরে দেবো। আর ঘরে ঘরে পানীয় জল গ্রামের লোকেরাও পাবেন। আমাকে 1.5-2 বছর টাইম হাতে দিন, আমি 75 লাখের ঘরে পৌঁছে দিয়েছি। 1 কোটি বাকি আছে, ওটাও করে দেবো। আর মোদি মিথ্যে কথা বলছে, রোজ মিথ্যে কথা বলছে, রোজ মিথ্যে কথা বলছে। 100 দিনের কাজে টাকা দেয় না, সব পকেটে টাকা লুট করছে। সেল বিক্রি করে দিয়েছে, রেল বিক্রি করে দিচ্ছে, গ্যাস বিক্রি করে দিয়েছে, ডিফেন্স বিক্রি করে দিয়েছে, দেশ বিক্রি করে দিয়েছে, সংবিধান বিক্রি করে দিয়েছে, ইতিহাস বিক্রি করে দিয়েছে, ভূগোল বিক্রি করে দিয়েছে। আর আগামী দিন এনআরসির নামে সবাইকে তাড়িয়ে দেবে। ইউনিফর্ম সিভিল কোডের নামে শিডিউল কাস্টদের ভোটার সমস্ত রিজার্ভেশন কেড়ে নেবে, ওবিসিদের কেড়ে নেবে, আদিবাসীদের করে নেবে। সাধারণ মানুষকে পাত্তা দেন না। উনি একটা নতুন আমদানি, আদানি আমদানি মানে শুরু করেছেন নিজের ইচ্ছা মতো। শুধু উনি একা থাকবেন আর উনি একা দেশ চালাবেন। আর দেশটাকে হিটলারি কায়দায়, গোয়েবলেসের কায়দায় দেশটাকে ধ্বংস করে দেবেন। আমরা চাই না। আমরা চাই মোদি যাক, দেশ থাক। আমরা চাই দেশ থাক, মোদি যাক, দাঙ্গা যাক, মোদি যাক, চাকরি থাক, মোদি যাক। আজকে আইআইটি ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না কেন? ইমাজিন, কোনোদিন শুনতে পেয়েছেন যে আইআইটি ছেলেমেয়েরা আমাদের গর্ব? 80% বেকারি বেড়ে গেছে, আর বাংলায় 40% কমিয়ে দিয়েছি। আর যেই চাকরি দিচ্ছি কোর্টে চলে যাচ্ছে। বিজেপি আর 1-2 হারমাদ, সিপিএম আর কংগ্রেস চলে যাচ্ছে কোর্টে গিয়ে পিল করছে। আর পিল করে চাকরি খেকো বাগ হয়ে গেছে, দেবার ক্ষমতা নেই। কিল মারার গোসাই। আমার কাছে 10 লক্ষ চাকরি গভর্নমেন্টের রেডি আছে, যেই আমি করব আবার কোর্টে চলে যাবে। ও কোর্টে গেলে যাবে, আমি দেখে নেবো। ওরা কোর্টে লড়ুক, আমি ভোটে লড়বো। তাই আমার বক্তব্য না বাড়িয়ে বলবো, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। মা বোনেরা জেনে রাখুন, বিজেপির কোনো একটা নেতা ছিল, আমরা এই লড়াইটা করছি তৃণমূলের গভর্নমেন্ট ভেঙে দেওয়ার জন্য। আমি বলি তো সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো নয়।
টাকার মালা নিয়ে নেমেছে। আবার মা লক্ষ্মীদের চেট করে বলেছে লক্ষ্মীর ভান্ডার তৃণমূলকে হারিয়ে বন্ধ করে দেবো। আমি বলি মহিলাদের চেনো তো? নোড়া দিয়ে মশলা পেশে আর নোড়া দিয়ে দাঁতের গোড়া ভেঙে দেয়। লক্ষ্মীর ভান্ডার তো চলবে, আর সারা জীবন 60 বছরে বন্ধ করব না। 60 বছর নয়, সারা জীবন পাবেন। সারা জীবন যতদিন বেঁচে থাকবেন আত্মসম্মান, এটা আপনাদের অধিকার, এটা আপনাদের গরিমা। ছাত্র যৌবনরা আজকে বিনা পয়সায় পড়াশোনা করতে পারছে, 10 লাখ টাকা স্মার্ট কার্ড পাচ্ছে। তপশিলীরা 20 লাখ টাকা সফট লোন পেতে পারে, ওবিসিরা পেতে পারে। যা ইচ্ছে তাই করে যাচ্ছে। হঠাৎ করে কাজ নেই, কর্ম নেই, ভোট চলছে, 26,000 টিচার বাতিল। আমি বলেছিলাম করতে দেব না, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছি। আবার 15 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে। তার মধ্যে হিন্দুও আছে, মুসলমানও আছে, তপশিলিও আছে, আদিবাসীও আছে। আপনাদের আমি বলে রাখি, একটা সার্টিফিকেট করতে অনেক টাইম লাগে। যারা বিজেপি করে বসে রায় দান করে আমি তাদের সমর্থন করি না, আর এদের জন্য যা লড়াই করার দরকার আমি করব।